সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এই প্রশ্নের সেটটা নিয়ে আলোচনা করব। এই সেটটি অলরেডি সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসেছে। এটা জাস্ট তোমরা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নাও। তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত সেটা যাচাই করে নিতে পারো। সবচেয়ে ছোট গ্রহ কোনটি? তারপর বৃহস্পতি গ্রহের বৈশিষ্ট্য, দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কোনটি? 1 সেন্টিমিটার ইকুয়ালস টু কত মিলিমিটার? তারপর এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া রয়েছে, আর এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কোনো কারণে যদি ভিডিওটি গোলা বা ঝাপসা আসে তাহলে ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে নেবে, ঠিক আছে? তারপর এক কথায় উত্তর আসবে 10টি, এক করে 10 নম্বর। তো এইগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে, এগুলো দেখো তুমি পারো কি না। আর যেগুলো না পারো সেগুলো গাইড বা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে পড়ে ফেলো। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, অর্থাৎ 10টি প্রশ্ন আসবে 2 করে 20 নম্বর, ঠিক আছে? এগুলো আমরা আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষায় যেন ভালো প্রস্তুতি নিতে পারো সেই জন্যে। ক্লান্ত সামিয়া স্কুল থেকে ফিরে পানি পান করতে চাইলেন। মা ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে গেলেন, কিন্তু দেখা গেল ভুলবশত পানি ডিপ ফ্রিজে রাখাই তা জমে বরফে পরিণত হয়েছে। তিনি বরফটিকে বেশ কিছু সময় বাইরে রাখার পর তা আবার পানিতে পরিণত হলো। এ পানি খেলে ঠান্ডা লাগতে পারে ভেবে সামিরার মা ওই পানিকে তাপে উত্তপ্ত করতে গিয়ে পুরোটাই গরম বাষ্পে পরিণত করে ফেললেন। উদ্দীপকে পদার্থটির বিভিন্ন অবস্থার মধ্যে 3টি পার্থক্য লেখো। সামিরার মা পদার্থটির বিভিন্ন অবস্থার যে পরিবর্তন ঘটালো তা যুক্তিসহ বিশ্লেষণ করো। নিচের চিত্র দুটি লক্ষ্য করো, দেখো এখানে দুইটা চিত্র। তো চিত্রের প্রাণী দুইটির শ্রেণীর নাম লেখো। চিত্রের প্রাণী দুইটি কি একই প্রজাতির এবং এদের মধ্যে বৈশিষ্ট্যগত যদি কোনো মিল থাকে তা উল্লেখ করো। একটি লিভারের উপর 500 নিউটন বল প্রয়োগ করে 1000 নিউটন ওজনের ভর উত্তোলন করা হয়েছে। লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয় করে। যদি লিভারের যান্ত্রিক সুবিধা 5 হয় তাহলে 500 নিউটন বল প্রয়োগ করে সর্বোচ্চ কত ভার উত্তোলন করা সম্ভব নির্ণয় করো। আবিদ এবং ফাহিম সাইকেলে চড়ে স্কুলে হতে বাড়ি ফিরছিল। ফেরার পথে রাস্তায় তাদের অন্য একজন বন্ধুকে দেখে তারা সাইকেল ব্রেক করলো এবং সাইকেলটি থেমে গেল। উদ্দীপকের সাইকেলটিকে থামানোর জন্য কোন বল কাজ করে? বলটির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। উদ্দীপকের বলটি পৃথিবীতে না থাকলে আমাদের দৈনন্দিন জীবনে কেমন হতো বর্ণনা করো। তো এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন, ঠিক আছে? প্র্যাকটিস পারপাস হিসেবে প্রশ্নটা তুমি দেখে নিতে পারো এবং যদি পরীক্ষায় আসে তাহলে তো বেস্ট অফ লাক। গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। গ্রহ কাকে বলে? মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর হাবিবার বাসা থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার, পায়ে হেঁটে স্কুলে আসতে তার সময় লাগে 40 মিনিট, তাহলে তার ব্যাগ নির্ণয় করো। প্রযুক্তি ব্যবহার করার সময় সতর্ক থাকতে হয় কেন ব্যাখ্যা করো। ভাত রান্না হচ্ছে, এক্ষেত্রে কী ধরনের পরিবর্তন ঘটেছে? কী দেখে বা অনুভব করে এ পরিবর্তন বুঝতে পারবে। আর্থ্রোপড কি? মাকড়সার পতঙ্গটি সম্পর্কে ব্যাখ্যা করো। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কোনো কারণে যদি ভিডিওটি গুলো আসে তাহলে অবশ্যই ভিডিওর সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নিবে। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো তোমরা জাস্ট এটা প্র্যাকটিস করে নাও। আর এগুলো কিন্তু নোট করার দরকার নেই, নোট করলে টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? কোনোটা যদি না পারো তাহলে অবশ্যই গাইড বা বইয়ের হেল্প নিতে পারো। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।